জিন্দা রাখার জন্য, শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে জিন্দা রাখার জন্য। আর আজ আমি আপনি হাত তুলে বললাম আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। আজকে মাসুম বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নয়, শরিয়াতের ঘরে জন্ম নয়, কলেমার ঘরে জন্ম নয়। আজকে সেই রাসূলকে না দেখে ঈমান নিয়ে চলে আসলো। আজকে তার জীবনটাকে রাসূলের কদমে দান করে দিল ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতের বিধানকে জিন্দা রাখার জন্য। আর আজ আমার আপনার জন্ম শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, কোরআনের ঘরে, নামাজের ঘরে, রোজাদারের ঘরে জন্ম। আজকে মুসলমান দাবিদার হয়ে আজকে শরিয়াতের এক একটা আইন কানুন বিধানগুলোকে আজকে কাফের মুশরিক বেঈমান বিদিনদের হাতে বিক্রি করে দিচ্ছে, নিলাম করে দিচ্ছে। কি না বলেন? আজকে কোন কাফের নয়, কোন বেঈমান নয়, কোন বেদিন নয়, কোন গায়রে কম নয়। আজকে আমরা নিজেরা একে একে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে জবে করে বেড়াচ্ছি, কুরবানি করে বেড়াচ্ছি। ঠিক না বেঠিক? আজকে সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, যেহেতু আজ এতগুলো মুসলমান এখানে বসে আছেন, সব করা প্রায় 90 থেকে 95 জনের হাতে স্মার্টফোন আছে। আজকে খুলুন, ইসলামটাকে নিয়ে ছেলে খেলামো কোনো গায়রে কম বেশি করে না, করে? এজরে বলবেন করছে? আজকে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা আজকে ইসলামের আইন কানুন বিধানগুলোকে নিয়ে আজকে মুসলিম সমাজটাকে তোলপাড় করে রেখে দিয়েছে, অস্থির করে রেখে দিয়েছে। একজন মৌলভী সাহেব বলছে কি হাত এখানে বাঁধতে হবে, আর একজন বলছে না হাত এখানে বাঁধতে হবে, আর একজন বলছে আমরা জোরে আমিন বলা যাবে না, আর একজন বলছে জোরে আমিন বলতে হবে। ঠিক না বেঠিক? আমরা বলছি দাঁড়িয়ে সালাম পড়তে হবে, আর একজন দাঁড়িয়ে চলবে না, হারাম বসে বসে পড়তে হবে। আমি জানতে চাই এখানে হাত আর এখানে হাত, দাঁড়িয়ে সালাম, বসে সালাম, শুয়ে সালাম, চিত হয়ে সালাম, উপর হয়ে সালাম, নামাজের পরে হাত তুলে মুনাজাত, নামাজের পরে হাত ছেড়ে মুনাজাত, জানাজার নামাজের পরে হাত তুলে মুনাজাত, হাত ছেড়ে মুনাজাত, এগুলো ফরজ না ওয়াজিব? কথা বলেন, এগুলো ফরজ না ওয়াজিব? এই আওয়াজ দেন, কথা বলছে না। এগুলো ফরজ না ওয়াজিব? এগুলো ফরজ নয়, ওয়াজিবও নয়। আজকে জুজিয়াত মাসলাগুলোকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজটা টুকরো টুকরো হয়ে গেছে। আজকে লক্ষ্য করুন, আপনার পাড়ার কথা বলছি, একদল ওই মোবাইল কোম্পানি, মোবাইল মাদ্রাসায় পড়াশোনা করে আজকে সমাজটাকে শেষ করার চক্রান্ত শুরু করেছে। ঠিক না? হচ্ছে না? হয়নি? আজকে চক্রান্ত শুরু করে দিয়েছে ইসলামটাকে শেষ করা। আজকে মসজিদ আছে আপনার পাড়ায় একটা, দেখবেন খুব তাড়াতাড়ি 2-4 বছরের মধ্যে দেখবেন আপনার পাড়ায় মসজিদ দুটো হয়ে যাবে। একটা এই মোবাইল কোম্পানিতে পড়াশোনা করে যা করেছে, ওরা বলবে আমরা আলাদা মসজিদ তৈরি করব। ঠিক না বেটি? আপনাদের মসজিদ আলাদা হবে, মাদ্রাসা আলাদা হবে, সমাজ আলাদা হবে, পাড়া আলাদা হবে, বাড়ি আলাদা হবে। কেন? অনুরোধ করে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসুন, কাজে লাগবে। আর না হলে সব সব আজকে ঘুটে করুন বেটারা আজকে রাসূল পাকের সামনে গুস্তাখি করতে করতে, বাজে বাজে কথা বলতে বলতে, পীর মাশায়েখের সামনে গুস্তাখি করতে করতে রাসূলের সামনে গুস্তাখি শুরু করেছে। আর রাসূলের সামনে গুস্তাখি করতে করতে স্বয়ং আল্লাহ পাকের সামনে গুস্তাখি শুরু করেছে। দেখেন এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ফুরফুরা শরীফে রাসূল পাক নাকি এসেছিলেন, এটাকে কেন্দ্র করে কি হয়নি? আজরে বলবেন হয়েছে না হয়নি? ভাইসাকে ফুরফুরা শরীফে রাসূল পাক এসেছিলেন না আসেননি? আপনারা বলবেন, ঠিক কথা বলবেন। কতজন বলতেন এসেছেন? সত্য করে হাতটা উঁচা করেন তো দেখি, হাত নামাবেন না। সশরীরে এসেছেন না এমনি এমনি এসেছেন? এই ঠিক করে বলবেন, হাত নামিয়ে দেন, প্রমাণ দেন। সশরীরে বলছেন, প্রমাণ দেন, প্রমাণ দেন। কারণ এদের তো আমার দলিল চাই, কি ঠিক না বে ঠিক? এদের তো আমার দলিল চাই। আজকে কিছু কিছু মানুষ এটাকে কেন্দ্র করে বাজে বাজে কথা বলছে। একজন বক্তা
খারাপ মনে নেবেন না, আজকে আমার দাদা পীরের সিলসিলায় মাইক এরকম হয়ে গেল, আজকে আমার দাদা পীরের সিলসিলায় যত আলেম, খারাপ মনে নেবেন না, আমি অনেক আলেমের সঙ্গে জলসা করি না, জলসা করি না। আপনারা যান দাওয়াত দিতে যান, ফাঁকা থাকলেও জলসা লি না। কারণ আজকে আমার দাদা পীরের সিলসিলায় যদি 100 আলেম ওয়াজ করে, তার মধ্যে আমি মনে করি 60 থেকে 65 জন ভণ্ড। ওরা দাদাপীর করে বেড়ায়, কানে হাত দিয়ে দাদাপীর করে বেড়ায়, ওদের অন্তরে কিন্তু দাদাপীর নেই, ওদের অন্তরে দাদাপীর নেই। যখনই ফুরফুরা শরীফে দাদাপীরকে আশাকে রাসূল পাকের আশাকে কেন্দ্র করে যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, এতদিন দাদাপীর করে খেয়ে বেরিয়েছে যে মৌলানা গুলো, আজকে তার মধ্যে অনেকে সহ্য করতে পারে না, শিয়ালের মতো হুক্কা হুয়া বলে ডাক দিতে শুরু করে দিয়েছে, তাহলে তালে মিলাতে শুরু করেছে। ওই মৌলানা সাহেব বলছে ওয়াজ করতে করতে যে ফুরফুরা শরীফে যদি রাসূল পাক হাজির হয়, তাহলে ইমাম হুসেন হুজুরকে যখন কারবালার ময়দানে শহীদ করা হলো, সেখানে রাসূল পাক বাঁচাতে গেলেন না কেন? শুনেন না সোশ্যাল মিডিয়ায়? শুনেছিলেন কি? কে বলেছে? আমার দাদা পীরের সিলসিলার আলেম বল দাবি করত। এরকম অনেক ভণ্ড আলেম আছে ভাই, জলসা করি না, খারাপ মনে নেবেন না, বুঝতে পেরেছেন? খারাপ মনে নেবেন না। এখন চাল তো অনেক রকমের আছে, কি আছে না নাই? এখন আবার চাইনা প্লাস্টিকেরও চাল বেরিয়েছে। সরষার তেল কিনতে যাবেন, ওই একই রকম তেল অনেক বেরিয়েছে, ও কোনটা আসল আর কোনটা নকল যাচাই করবেন, যাচাই করবেন। কারণ এইরকম শিয়াল এই বাচ্চা থেকে বড় হয়েছে ভাই, এইরকম অনেক বাড়ি বাড়ি পোষা আছে, কিন্তু এমন একটা সময় আসবে না যখন আমাদের হুক্কা হুয়া বলবে, দেখবেন অনেক জায়গা থেকে হুক্কা হুয়া বলে আওয়াজ বের হচ্ছে, যেমন কদিন আগে বেরিয়েছে। বুঝতে পেরেছেন? তা ভাই, তাহলে এর কথা অনুযায়ী আমি বলছি, তাহলে রাসূল পাক ফুরফুরায় আসেননি, যদি আসতেন তাহলে ইমাম হাসান হুসাইনকে বাঁচাতে গেলেন না কেন? ঠিক না বেটি? কথা ঠিক বলেছে না ভুল বলেছে? আই জোরে বলবেন। তাহলে ওর কথা অনুযায়ী আমার আল্লাহ পাক নাউজুবিল্লাহ মিন জালিক, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে ওর কথা অনুযায়ী আমার আল্লাহ পাক গাদ্দারি করেছে আমার রাসূলের সাথে। যদি বলেন কেন? তায়েফের জমিনে রাসূল আমার যাবেন, মার খাবেন। রাসূল তায়েফের জমিনে যাচ্ছে, শত শত যুবকেরা হাতে নুরি নুরি পাথর নিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। রাসূল আমার আসবে, পাথরে ছুঁড়ে ছুঁড়ে মারবে, রাসূল এগোচ্ছে, আমার আল্লাহ পাক দেখছেন, দেখেননি? এই জোরে বলবেন। তাহলে আমার আল্লাহ পাক জানতেন রাসূল ওখানে গেলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমার রাসূল আঘাত সহ্য করতে পারবে না, রাসূল কাঁদবে, আর আমি আল্লাহ সব সহ্য করতে পারি, রাসূলের কান্না সহ্য করতে পারি না। তাহলে আল্লাহ পাক রাসূলকে বারণ করতে পারতেন, হাবিব আপনি যাবেন না, ওরা গেলে মারবে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, বলতে পারতেন? আল্লাহ পাক কেন বললেন? তাহলে এদের কথা অনুযায়ী আল্লাহ পাক গাদ্দারি করে দিলেন, ঠিক না ঠিক? তাহলে উহুদের ময়দানে রাসূল পাকের দান মোবারক শহীদ হয়েছে কোথায়? এই জোরে বলবেন। উহুদের ময়দানে রাসূল আমার যাবেন, দান মোবারক শহীদ হবে, সাহাবারা কুরবানি হবে, আমার আল্লাহ পাক জানেন, সব জানছেন, জানার পরও আমার আল্লাহ পাক কেন নিষেধ করলেন না? বলেন। তাহলে এদের কথা অনুযায়ী আমার আল্লাহ পাক গাদ্দারি করেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, ঠিক না ঠিক? তাহলে ওদের ঈমান আছে না? এই জোরে বলবেন। তাহলে এদের কথা অনুযায়ী আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মানুষের সাথে গাদ্দারি করেছেন, আমার আপনার সাথে আল্লাহ পাক গাদ্দারি করেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এদের কথা অনুযায়ী আল্লাহ পাক জানতেন যে ইবলিস শয়তান ওকে পাওয়ার দিলে, তিনটে পাওয়ার দিলে আমার বান্দার ঈমান আমল আকীদা বরবাদ করে দেবেন, ঠিক না বেটি? আল্লাহ পাক জানতেন না? সব জানতেন, তবু আল্লাহ পাক ওকে পাওয়ার দিয়েছেন, ঠিক না বেটি? তাহলে হিসাব অনুযায়ী নাউজুবিল্লাহ মিন জালিক, তাহলে আল্লাহ পাক আমার আপনার সঙ্গে গাদ্দারি করেছেন ওদের কথা অনুযায়ী, ঠিক না বেটি? ওদের ঈমান আছে? এই জোরে বলবেন। অনুরোধ করে বলছি ওদের কাছ থেকে দূরে সরে আসো, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ, সব শেষ। আজকে অনেকে হাত তুলে বললেন যে ফুরফুরা দরবার শরীফে রাসূল পাক এসেছেন, সশরীরে এসেছেন। হ্যাঁ, আপনারা সঠিক বলেছেন, সশরীরে এসেছেন। কারণ
যারা রাসূল পাককে স্বপ্নের মাধ্যমে দেখলো, রাসূল পাককে মুরাকাবা হালাতে দেখলো, যারা রাসূল পাককে তান্তারা অবস্থায় দেখলো, এমনি এমনি দেখলো রাসূল পাককে সশরীরে দেখলো। যদি বলেন কারণ, আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন। তিনি স্বপ্ন দেখছেন ফজরের আজানের আগে তিনি যেন মসজিদ নববী শরীফে নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ে মসজিদ নববী শরীফ থেকে বের হচ্ছেন। হঠাৎ মসজিদের সিঁড়ির ধারে একজন বুড়ি মা পাত্রে খুরমা নিয়ে দাঁড়িয়ে আছে, খুরমা নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলছেন, বাবা আলী কোথায় যাবেন, কোথায় যাবেন? বুড়ি মা, আমি আলী বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাবেন? ভিতরে যান না কেন বুড়ি মা? আমার বাগানে প্রথম খুরমা, একটু রাসূল পাকের দরবারে নিয়ে যান না, রাসূল পাককে খেতে বলবেন, সাহাবাদের খাওয়াতে বলবেন, আমি বুড়ি মা আমার জন্য দোয়া করতে বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন তিনি ফরমাতেন, আমি আলী বুড়ি মায়ের হাত থেকে পাত্র খুরমাটাকে নিলাম, রাসূল পাকের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই বাইরে একজন বুড়ি মা দাঁড়িয়ে আছেন, তিনার বাগানের প্রথম খুরমা আপনাকে দিয়েছেন, আপনাকে খেতে বলেছেন, সাহাবাদের খাওয়াতে বলেছেন, দোয়া করতে বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ফরমাতেন, আমি আলী ওই সময় স্বপ্নের মাধ্যমে যখন পাত্র রাসূল পাকের কাছে নিয়ে গেলাম, রাসূল পাক মুচকি মুচকি হাসলেন, কোনো কথা বললেন না, পাত্রে হাত দিলেন, একটা খুরমা উঠিয়ে নিয়ে পাত্র থেকে আমি আলী আমার গালে তুলে দিলেন। জোরে বলবেন না? কে বলছেন? হযরত আলী, রাসূল পাকের জামাতা, রাসূল পাকের সাহাবা। আমি আলী স্বপ্নের মাধ্যমে দেখছি রাসূল আমাকে একটা খুরমা গালে তুলে দিলেন, আমি আলী খুরমাটা খেচ্ছি, খেতে খেতে হঠাৎ আমার কানে ফজরের আজানের আওয়াজ ভেসে আসে, আমি আলী আমার ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমি আলী যখন ঘুম ভেঙে গেছে, রাসূল স্বপ্নের মাধ্যমে খুরমা খাইয়েছিলেন, আমি আলী তখন আমার ঘুমটা ভেঙে গেছে, আমার গালটা মিষ্টি হয়েছিল। জোরে বলবেন না? রাসূল পাক যদি স্বপ্নের মাধ্যমে দিদার করে দেখা হয়, রাসূল পাকের সাহাবারা আলীর গালটা মিষ্টি হলো কিভাবে? বলেন, রাসূল খাবে এমনি ধোঁকা দেবে নাকি? এই কথা বলে না, ধোঁকা খাওয়াবে? রাসূল যাকে খাওয়াবেন সশরীরে নিজ হাতে খাওয়ান, ঠিক না বেটে? তাহলে যে বান্দা, যে বান্দিটা রাসূলকে দেখলো স্বপ্নে হালতে, মুরাকাবা হালতে, তন্ত্র অবস্থাতে, তার বাড়িতে রাসূল এমনি এমনি না সশরীরে হাজির হয়েছে। এটা আমার আপনার কথা নয়, রাসূল পাকের সাহাবা হযরত আলীর কথা। ওই সময় ঘুম ভেঙে গেছে, তড়িঘড়ি উঠলেন, হাত মুখ ধুলেন, ওযু করলেন, মসজিদ নববী শরীফে নামাজ পড়তে যাচ্ছেন। কত খুশি, রাসূল আমাকে নিজ হাতে খুরমা খাইয়েছেন, খুব খুশি। মসজিদ নববী শরীফে গেলেন, মনটা খারাপ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। কেন? মসজিদ নববী শরীফে গেলেন, রাসূল সেখানে নাই, রাসূল বিদায় নিয়েছেন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে আছেন রাসূল পাকের সাহাবা খলিফা হযরত ওমর ফারুক, মন খারাপ, কোন রকমে ফজরের নামাজটা পড়ে মন খারাপ, বেরিয়ে আসছেন। এবারে স্বপ্ন নয়, সশরীরে ঘটছে। একজন বুড়ি মা হাতে পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা আলী কোথায় যাবেন? বুড়ি মা বাড়ি যাচ্ছে। বাবা আলী ভিতরে যান না খলিফার কাছে। কেন? বুড়ি মা আমার বাগানের প্রথম খুরমা, এটি রাসূল পাকের সাহাবা খলিফা ওমরকে দেন না, খলিফা ওমরকে খেতে বলবেন, সাহাবাদের খাওয়াতে বলবেন, আমি বুড়ি মা আমার জন্য দোয়া করতে বলবেন। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটাকে নিয়ে চলে গেলেন কোথায়? বুড়ি মায়ের কাছে, হযরত ওমর ফারুক হুজুরের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলেন, ভাই ওমর, একজন বুড়ি মা দিয়েছেন তেনার বাগানের প্রথম খুরমা, আপনাকে খেতে বলেছেন, সাহাবাদের খাওয়াতে বলেছেন, দোয়া করতে বলেছেন। ওই সময় হযরত ওমর ফারুক হুজুর কোনো কথা বললেন না, হযরত আলী হুজুরের হাত ধরলেন, বসিয়ে দিলেন। ওই সময় একটা পাত্র থেকে খুরমা উঠিয়ে নিয়ে হযরত আলীর গালে তুলে দিলেন। দিবার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খেতে, খুরমা খেতে খেতে বলে উঠলেন, ভাই ওমর, এই খুরমাটা বড়টা সুস্বাদু খুরমা, আর একটা খুরমা আমি আলী আমাকে খাইয়ে দেন না? হযরত ওমর ফারুক হুজুর মুচকে মুচকে হাসতে হাসতে বলে উঠলেন, ভাই ওমর, রাসূল পাক আপনাকে স্বপ্নের মাধ্যমে দুটো খুরমা খাওয়াতেন, আমি ওমর আমাকে বলা লাগতো না, আপনার গালে দুটো খুরমা তুলে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন,
স্বপ্নের কথা উমার জানলো কিভাবে? আমি তো উমারকে বলিনি, শুনলো কিভাবে, বুঝলো কিভাবে? রাসূল তো আমাকে একটা খাইয়েছে, এই জানলো কিভাবে? ভাই উমর আপনি জানলেন কিভাবে? হযরত উমর ফারুক হুজুরের সময় ফরমাচ্ছেন, ভাই আলী, যে বান্দা বান্দিটা আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে যায়, আল্লাহ পাক কিছু কিছু খবর সেই বান্দা বান্দিগুলোকে আগাম জানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছে, আখিরি জামানা ফিতনার সময় পৌঁছেছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করেন। আল্লাহ পাকের পক্ষে, রাসূল পাকের পক্ষে আসেন, নাজাত পেয়ে যাব। আর তা না হলে আগামী দিন আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, খুব কঠিন দিন আসছে, খুবই কঠিন দিন আসছে। বলে বুঝানো যাবে না, বলে বুঝানো যাবে না, এমন কঠিন দিন আসছে। বুঝতে পেরেছেন? নিজের চামড়াকে কেমড়ে কেমড়ে খেলে হয় সেই সময় আসছে। পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে, এক লোকমা খাবার খুঁজে পাওয়া যাবে না। পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে, এক ফোঁটা পানির জন্য হাহাকার দেখা যাবে। বুঝতে পেরেছেন? তা অনুরোধ করে বলছি, পরিবর্তন হন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, সঠিক পথে আসুন, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলুন, নাজাত পেয়ে যাব। আর তা না হলে সব শেষ। দোয়া চাই আল্লাহ পাক এই আগামী যে গজবের দিনগুলো আসছে, এই গজব থেকে, আল্লাহ পাকের লানাত থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। সকলের জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে নামাজি, রোজাদার, ঈমানদার, মুত্তাকি, সালেহ করেন। সকলের জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে সঠিক পথে পরিচালনা করেন। সকলের জোরে বলুন আল্লাহুম্মা। কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন। ইসালে সওয়াব সর্বসানি করা হবে। সকলে একটু কাতার দিয়ে বসেন, সকলে কাতার দিয়ে বসেন। সকলে কাতার দিয়ে দেন, একটু সুবিধা হবে। তাবারক দেওয়া হবে, সকলে কাতার দিয়ে বসে যান। সকলে আমার দিকে মুখ করে কাতার দিয়ে বসে, আমার দিকে মুখ করে কাতার দিয়ে বসে, সুবিধা হবে। আপনাদের যেমন সুবিধা হবে সেভাবে বসে সকলে কাতার দেন একটু। কমিটি ভাইরা তাবারক নিয়ে আসবে, সকলে তাবারক দেবে, যে সুবিধা হয় সেদিকে আপনারা খেয়াল রাখেন। সকলে তেলাওয়াত করেন। সকলে তেলাওয়াত করেন। আর একটা কথা বিদায় নিবার আগে, কারণ বর্তমান দিন যুগ অনুযায়ী, সময় অনুযায়ী আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার আছে। কি আছে না নাই? জোরে বলবেন। যেমন রূহু তেমন ফেরেশতা, প্রয়োজন আছে না নাই? যে যেমন রূহু তেমন ফেরেশতা। কারণ বর্তমান দিনে ভাই এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আকীদার মানুষ আজকে ছেয়ে গেছে, বিভিন্ন আকীদার মানুষ ছেয়ে গেছে। ঈমান, আমল, আকীদাকে বরবাদ করার